আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা দেখব মুক্তিযোদ্ধা ভিত্তিক বিভিন্ন গ্রন্থসমূহ, যেখান থেকে একটি প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষাতে সচরাচর দেখা যায়। তো আমরা লেখকের নাম এবং তার কি কি গ্রন্থ আছে তার ভিতর থেকে দুই একটা উল্লেখযোগ্য গ্রন্থ নিয়ে দেখব। তো প্রথমে লেখক আছে মমতাজ উদ্দিন আহমেদ। তার গ্রন্থ হলো কিসাই শঙ্খশীল ও বর্ণ চোরা। 2 নম্বর লেখক হচ্ছে শওকত উসমান। শওকত উসমানের মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থ হল জলাঙ্গলি, জাহান্নাম হতে বিদায়, 2 সৈনিক, নেকড়ে অরণ্য, জন্ম যদি তব বঙ্গে। 3 নম্বরে আছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থ হল আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প। 4 নম্বর সেলিনা হোসেন। সেলিনা হোসেনের মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থ হলো হাঙর নদী গ্রেনেড ও যুদ্ধ। আপনারা খেয়াল করবেন, হাঙর নদী গ্রেনেড এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, আগুনের পরশমণি বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, নেকড়ে অরণ্য বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, জাহান্নাম হতে বিদায় বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, কিসাই শঙ্খশীল বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। তো আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। তো সেলিনা হোসেনের মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থ কোনটি? হাঙর নদী গ্রেনেড ও যুদ্ধ। এরপরে 5 নম্বরে আছে মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। মেজর জেনারেল সুখওয়ান্ত সিং, তার মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থের নাম হলো দ্য লিবারেশন অফ বাংলাদেশ। এরপরে সর্বশেষ লেখক হলো ডক্টর নীলিমা ইব্রাহিম। এনার মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থের নাম হলো আমি বীরাঙ্গনা বলছি। এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু আসে। আমি বীরাঙ্গনা বলছি কার লেখা? ডক্টর নীলিমা ইব্রাহিম। এটি কি সম্পর্কিত? মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস, নাটক না গ্রন্থ? তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে গ্রন্থ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।